পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আগে মনে হচ্ছিল ইরান বোধহয় এই গেল, শেষ হয়ে গেল। কারণ আমেরিকা এবং ইসরায়েলের যে সামরিক শক্তি, তাদের যেই প্রযুক্তি, যেই ক্ষেপণাস্ত্র, যেই বোমা, টনকে টন বোমা মারতেছে, তাতে ইরান কুলাইতে পারবে না। বড়জোর 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এই তো। কিন্তু এখন 17-18 দিনে কিন্তু গড়ায় গেছে। শুধু গড়াইছে বললে হবে না, গড়ানোর সাথে সাথে ইরান শক্তি বৃদ্ধি করছে এবং প্রথমে হালকা হালকা তারা কিছু ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যত ইনসেপ্টার কি কি প্রযুক্তি সেগুলো দিয়ে দিয়ে ঠেকাতে ঠেকাতে তাদের ওইগুলিতে ঘাটতি পড়ছে। এখন তারা বাড়াইতে বাড়াইতে এমন বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুটছে, রীতিমতো দিশেহারা অবস্থা। আর এইরকম পরিস্থিতিতে আমেরিকা ইসরায়েলের পাশে কেউ নেই। হরমুজ প্রণালী রক্ষা করার জন্য বলতেছে অন্যান্য মিত্রদেরকে, ফ্রান্স সহ কয়েকজন বলছে যে আমাদের কোনো দরকার নেই। উল্টা ইতালির একটা দেখলাম যে মধ্যপ্রাচ্যে বোধহয় আমিরাতে ঘাঁটি, সেখানেও যে পড়ছে ক্ষেপণাস্ত্র। এখন কেউ ইরানকে আর ঘাটাতে চায় না। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের। চিন্তা করছেন? তার মানে তাদের সক্ষমতা কোনোভাবেই শেষ হয়নি। এবং আরো খবর আছে, এখন দিন যত যাচ্ছে পরিষ্কার হচ্ছে, চীন এবং রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়াইছে। প্রথম দিকে হয়তো তারা চিন্তা করছে ইরান পারবে কি পারবে না, খামাখায় আমরা ওখানে যে মানে হাত নষ্ট করে লাভ নেই। কিন্তু ইরান যখন টিকে গেছে তার নিজস্ব এতে, এখন রাশিয়া চীন বলতেছে চালাও। আমেরিকা ইসরায়েল এই যুদ্ধে জয়ী হওয়া মানে ওরা চাপের মধ্যে পড়বে। এখন ওরা তাদের প্রয়োজনে ইরানকে বলতেছে চালায় যাও, আমরা আছি পাশে। তার মানে এখন যোগান কিন্তু আসতেছে, আধুনিক যোগান। সেই যোগান যে ঠেলে যে পড়তেছে ইসরায়েলে আর মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটিগুলোতে, যার কারণে সমস্ত, যেমন দুবাই, কাতার, দোহা বলতেছে কিছু এলাকা খালি করে দিতে। এখন ইরান ডিকটেট করতেছে, আস্তে আস্তে নিয়ন্ত্রণটা নিয়ে নিচ্ছে, আর তারা নিয়ন্ত্রণ হারাচ্ছে। খেয়াল করেন, আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড কোর রোববার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়েছে। তাসনিম নিউজ বলছে, ইরানে গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা 2000 থেকে 2500 কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে 13 গুণ বেশি। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্য মতে এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। খেয়াল করেন, এই যে লন্ডভন্ড করতেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু হামলা চালাচ্ছে না। ইরান বলতেছে আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের প্রতিবেশী কোনো দেশ না, তারা বন্ধু রাষ্ট্র। কিন্তু আমেরিকার মানে যেখানে যেখানে আছে নাগরিক, তাদের প্রতিষ্ঠান, তাদের ঘাঁটি, সব জায়গায় আমরা হানা দেব। সুতরাং টেকনিক্যালি কিন্তু তারা মানে আটকায় গেছে। এখন সৌদি আরব বা মানে আমিরাত বা কুয়েত, তারা বলতে পারবে না তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। যদিও ট্রাম্প ওইভাবে পেঁচানোর চেষ্টা করছে যে ওই দেশগুলো যাতে জড়া যায়, কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করছে। বরং ইরান যে দাবি করছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি গুটায় ফেলো, এর প্রতিবাদ কিন্তু করেনি এইসব দেশগুলো। বরং এই সুযোগে যদি ওই ঘাঁটিগুলি চলে যায় মধ্যপ্রাচ্য থেকে, সেটা ওই দেশগুলো হাঁপ ছেড়ে বাঁচবে। জানি না, হয়তো পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। দর্শক।